এক বিডিআর আমাদের এক সিলেটি বাইকে তাপ্পড় মেরেছিল, পুরো সিলেট স্তব্ধ হয়েছিল, পুরো সিলেট বাসী আন্দোলনে নেমেছিল। 5ই আগস্টের পটভূমি পরিবর্তন হওয়ার পর বড় আশা নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ পরিকল্পনা বিনির্মাণের কি হবে সেই আশা নিয়ে আজ মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বার্মিংহাম সহকারী হাই কমিশনে গিয়েছিলাম। কিন্তু আমি অত্যন্ত আশাহত হয়েছি দুটো কারণে। প্রথম কারণটি হচ্ছে যে আমাদের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার বাণী শুনেছি। সেই বাণীতে আমাদের রাজনৈতিক কিংবা ক্ষমতার কারণে যারা মুক্তিযুদ্ধের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদের নাম আপনারা নাইন বানিলেন, কিন্তু মুক্তিযোদ্ধার সর্বাধিনায়ক আতাউল গনি উসমানীর কি নাম নেওয়া উচিত ছিল না? তার জন্য কি দুটি বাক্য বিনিময়ে আপনাদের কি করা উচিত ছিল না? আপনার 30 মিনিটের যে ডকুমেন্টারি দেখিয়েছেন সেখানে কি উসমানীকে একটিবার দেখিয়েছেন? 1757 সালে 23 জুন পলাশীর আম্রকাননে বাংলার শেষ স্বাধীন সূর্যটি যখন অস্তমিত হয়েছিল, তার কারণ কি? তার কারণ হচ্ছে মীর জাফরের ভূমিকা। সেই মীর জাফরের ভূমিকা যদি 1971 সালে আমাদের সিলেটের জেনারেল আতাউল গনি উসমানী নিতেন, তাহলে আপনারা তাকে কি বলতেন? পুরো সিলেটবাসীকে কি বলতেন? উসমানীকে 1971 সালের পর থেকে কোন সরকার তাকে মূল্যায়ন করেনি। তার জন্মদিন আসে, মৃত্যুদিন আসে, চলে যায়, আমরা তাকে কেউ স্মরণ করি না, রাষ্ট্রীয়ভাবে আমরা তাকে স্মরণ করি না। উসমানীকে কেন্দ্র করে সিলেটের বাইরে কোন সংগঠন বা কোনো ব্যক্তি কিংবা কোনো মেজর কিংবা কোনো মুক্তিযোদ্ধা কি তার জন্য কাজ করেছেন? শুধুই কি সিলেটের দায়বদ্ধ, সিলেটবাসী কি দায়বদ্ধ উসমানীকে নিয়ে কথা বলা? উসমানী কি শুধু সিলেটের? আর আমাদেরকে যদি আঞ্চলিকতায় ঠেলে দেন তাহলে আমাদের সিলেটবাসীর মধ্যে নানান মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমরা জাতীয় স্বার্থে এক এবং অভিন্ন, এটা বারবার প্রমাণিত হয়েছে। মনে পড়ে কি এক বিডিআর আমাদের এক সিলেটি বাইকে তাপ্পড় মেরেছিল, পুরো সিলেট স্তব্ধ হয়েছিল, পুরো সিলেট বাসী আন্দোলনে নেমেছিল। উসমানীকে তার মর্যাদা ফিরিয়ে দিতে আমরা যদি আহ্বান করি সিলেটিদেরকে, তারা রাজপথে নেমে আসবে। এমনকি এই বিলেতে আমরা যদি বলি উসমানীকে অবমূল্যায়নের কারণে আমরা রেমিটেন্স বন্ধ করে দিব, আমরা যদি 1 মাস রেমিটেন্স বন্ধ করে দিই, বাংলাদেশের অর্থনীতি কোথায় যাবে? হাইকমিশন থেকে যে ইনভাইটেশন দেওয়া হয়েছে সেখানে 7 জন বীর শ্রেষ্ঠের ছবি রয়েছে, আমরা খুশি হয়েছি। এই 7 জন বীর শ্রেষ্ঠ থেকেও আমাদের উসমানীর কি সেই ফটোটা সেখানে থাকা উচিত ছিল না? আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে, আজ হাইকমিশনে যখন উপস্থাপক শুরু করেছিলেন সেখানে তিনি 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির কথা বলেছেন, কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে ক্ষমতা পালা বদলের মধ্যেও আমরা উভয় দল, সকল শাসকদের কাছ থেকে আমরা শুনেছি আমাদের 30 লক্ষ শহীদ হয়েছিলেন। কিন্তু আজ উপস্থাপক থেকে শুরু করে রাষ্ট্রীয় বাণী পর্যন্ত আমরা কোথাও 30 লক্ষ শহীদের কথা আমরা শুনিনি। এই 30 লক্ষ শব্দটি কেন বিলুপ্ত হচ্ছে বা আজ থেকে কেন বলা হলো না? সেই প্রশ্ন কি আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার দেবে? মুক্তিযুদ্ধ আমাদের যারা শহীদ হয়েছিল সেই 30 লক্ষ শহীদের নাম কেন বা এই 30 লক্ষ শব্দটি কেন ব্যবহার করা হলো না? আমরা কি বারবার ক্ষমতা বদলের পালা বদলে আমরা কি ইতিহাস বিকৃতি হবে? আমরা কি কোনো একটা সঠিক ইতিহাস কি আমরা জানবো না? সঠিক ইতিহাসটা কি? আমরা বিভিন্ন সরকার শাসনামল দেখেছি, এবং অন্তর্বর্তীকালীন সরকার আবারও যদি আমাদেরকে ইতিহাসের নয়া চ্যাপ্টার খুলে দেন, প্রজন্মরা কি নিবে? আমরা কি আজীবন কি ইতিহাসের পালাবদল দেখবো, তত্ত্বের বিভ্রান্ত আমরা দেখবো? এ থেকে মুক্তির উপায়টা কি?